একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে আসতে চলেছে। এবং ইতিমধ্যে সবথেকে বড় একটি আপডেট, আগামীকাল অর্থাৎ কাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হবে। এবং আগামীকাল থেকে যারা যারা আবেদন করবেন, ফর্ম পূরণ করে জমা করবেন, তাদের অ্যাকাউন্টে আগামী মাস থেকে কিন্তু টাকা আসা শুরু করে দেবে। তাহলে এখন প্রশ্ন, আপনি কোন ফর্মটি পূরণ করবেন, ফর্মটি আপনি কোথায় পাবেন, যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরকে ফর্মটি পূরণ করতে হবে কিনা, বয়সের মানদণ্ড কী রয়েছে এবং কারা কারা যোগ্য রয়েছেন, বিস্তারিত দেখবে আজকে ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আজ কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সবথেকে বড় একটি ঘোষণা করেছেন যে আগামীকাল অর্থাৎ কাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হবে। এবং আপনাদের জন্য একটি কিন্তু ফর্ম চালু করা হয়েছে, সেই ফর্মটি পূরণ করে জমা করতে হবে। যত তাড়াতাড়ি আপনি জমা করবেন তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে। যত আপনি লেট করবেন, এক কথা যত লেটে আপনি জমা করবেন, টাকা আপনাদের লেটে কিন্তু জমা হবে। তো প্রথমত আপনি শুনে নিন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছেন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। তো আশা করি বুঝতেই পারলেন, আগামীকাল অর্থাৎ কাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হবে। এখন প্রশ্ন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, যদি আপনাদের অ্যাকাউন্টে আগামী মাস অর্থাৎ জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা জমা না হয়ে থাকে, টেনশনের কিছু নেই। আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ অথবা ১৭০০ করে পেয়ে যাচ্ছেন, সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। এবং এটাও বলা হয়েছে, যারা ভারতের নাগরিক নয় এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, ভারতের নাগরিক নয়, তারা কিন্তু এই প্রকল্পের লাভ পাবে না। অনুপ্রবেশকারীরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এবং আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আগামীকাল অর্থাৎ কাল থেকে ফর্ম চালু হবে। এবং কাল কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজ্যের চিফ মিনিস্টার এবং আমাদের যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল উভয়ই থাকবে সেখানে। এবং কালকে কিন্তু লাইভ আনুষ্ঠানিকভাবে ফর্মটি পাবলিশ করা হবে। যখনই ফর্মটি প্রকাশিত হবে এবং ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, কোথায় জমা করতে হবে, বিস্তারিত আমরা জানতে পারবো। কালকে কিন্তু আমরা সেটা জানতে পারবো। এবং যখনই সেটা জানবো, আমি আপনার সমস্ত আপডেট জানিয়ে দেবো। আরও একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যত দ্রুত আপনি ফর্ম পূরণ করে জমা করবেন, তত তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে কিন্তু আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে। এবং আপনি যদি ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং আগামী মাসে আপনার অ্যাকাউন্টে যদি ৩,০০০ টাকা জমা না হয়ে থাকে অন্নপূর্ণা ভাণ্ডারের, তো আপনার অ্যাকাউন্টে কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ অথবা ১৭০০ আপনি পেয়েছেন, সেই টাকাটি জমা হবে। এবং আরও একটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার আপনি যে পাচ্ছেন, তো আপনাদের কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে কিনা, এটাও কিন্তু আমরা কাল অর্থাৎ আগামীকাল বিস্তারিত ক্লিয়ার জানতে পারবো। এবং কী কী ডকুমেন্টস লাগে, কারা যোগ্য, বিস্তারিত আমরা জানতে পারবো। যদিও আগে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং সরকারি চাকরিজীবী নন, পেনশনভোগী নন, কিংবা যারা ইতিমধ্যেই ট্যাক্স পেয়ার করে থাকে এই সমস্ত ব্যক্তি নন এবং ভারতের নাগরিক, তারা কিন্তু যোগ্য এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেই সকল মহিলারা। আর আমরা কিন্তু কালকে আরও বিস্তারিত জানতে পারবো। তো এটা আপডেট দেওয়া ছিল, আগামীকাল যখনই ফর্ম প্রকাশিত হবে, কীভাবে পূরণ করবেন, কোথায় জমা করতে হবে, আমি আপনার সমস্ত আপডেট সবাইকে জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা সর্বদা সঠিক খবর দেখার জন্য আমাদের যে চ্যানেলটি এটি ফলো করবেন। আর আমি আপনাদের কিন্তু যখনই ফর্ম প্রকাশিত হবে, আমাদের যে ওয়েবসাইট md360news.com দেখতেই পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমি আপনাদের ফর্মের ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো। তাই ওয়েবসাইটেও আপনারা ভিজিট করবেন। আর এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।